সালেহ আহমদ। উপস্থিত আছেন সদস্য হিসাবে আক্তার হোসেন সাহেব। উপস্থিত আছেন সদস্য হিসাবে পারভেজ মিয়া সাহেব। উপস্থিত আছেন সদস্য হিসাবে আব্দুল করিম। উপস্থিত আছেন সদস্য হিসাবে শাহেদ আহমেদ। উপস্থিত আছেন সদস্য হিসাবে মৃত্যু দেবনাথ। জানাচ্ছি আরো যারা এখানে হয়তো উপস্থিত হয়েছেন কিন্তু আমরা হয়তো এখানে লেখা নেই বা কমিটিতে পরবর্তীতে যোগদানের জন্য তাদের পরিচয় তুলে ধরতে পারলাম না। আরো এখানে বহিরাগতভাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মেহমান আমাদের চেয়ারম্যান মহোদয়ের বাগনা তরুণ সংগঠন নাজিমুদ্দিন সাহেব। ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বৃহত্তর লামাতাজি ইলেকট্রিশিয়ান সমিতির সম্মানিত সহসভাপতি জনাব আজিমুল্লাহ ভাইকে। بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم অসংখ্য মুবারকবাদ অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য ভাই আজিমুল্লাহ সাহেবকে। এখানে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মিডিয়া পার্টনার হিসেবে যারা উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ উপজেলা সাংবাদিকদের অন্যতম সদস্য শ্রদ্ধেয় ফারুক আহমদ ভাই, মৌলানা ফারুক আহমদ ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের সদরের আরেক কৃতি সন্তান সিলেট ম্যাগাজিনের সম্পাদক জনাব সাগর ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থাপনায় আছে আমি জুয়েল আহমেদ, আপনাদের ছোটো ভাই, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেবেন অত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ। সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেবার জন্য দর্ত আহ্বান জানাচ্ছি। আপনারা
আপনারা একটু শুনবেন ফটোটা এবং মিডিয়া পার্টনারদের সুযোগ দেবেন, কারণ এটা বিভিন্ন পত্রিকায় যাবে এবং লাইভে যাবে। আপনারা এটা সুন্দর যাতে ডিসপ্লে হয় সেটার দিকে নজর রাখবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের সম্মানিত প্রধান অতিথি এবং লামাকাজি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কবির হোসেন দোলা মিয়া মহোদয়কে এই মুহূর্তে সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নিলেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের লামাকাজি ইউনিয়নের আরেকজন কৃতি সন্তান ডাক্তার অঞ্জুদা, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বৃহত্তর লামাকাজি ইলেকট্রিশিয়ান সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিলাল আহমদ ভাইকে। বিলাল আহমদ ভাইকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর লামাকাজি ইলেকট্রিশিয়ান সমিতি, আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল আহমদ। দীর্ঘ 4 থেকে 5 মাস অতিবাহিত হয়েছে। আজকে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সাফল্য হতে যাচ্ছি। আপনারে এবং আমার অত্র এলাকার চেয়ারম্যান এবং আরও বিশিষ্ট মুরব্বী হল এবং আমার বৃহত্তর লামাকাজি ইলেকট্রিশিয়ান সদস্যবিন্দু হল যে বা যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ও উপস্থিত হয়ে গেছেন, আপনারা ধন্যবাদ। সালামু আলাইকুম। অসংখ্য মোবারকবাদ অর্থ সংগঠনের সাধারণ সম্পাদক বিলাল আহমেদ ভাইকে। আমাদের হাতে সময় সংকীর্ণ, আমরা সকলকে বক্তব্যের সুযোগ করে দিতে পারবো না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সিনিয়র ইঞ্জিনিয়ার মেনশন হইলা আপনি কইলা আমি বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় জানাচ্ছি সিরাজপুর কাজীবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব শাহাবুদ্দিন মিজান সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর লামাকাজি ইলেকট্রিশিয়ান সমিতি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কবির হোসেন দোলা মিয়া সাহেব, আমাদের সামনে উপস্থিত অনেক দূর দূরান্ত থেকে আগত অত্র কমিটির সদস্যবৃন্দ, আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন সরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহাবুদ্দিন মিজান সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় জানাচ্ছি এক সময়ের বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মজনু মেম্বার মহোদয় সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুভ সন্ধ্যায় বৃহত্তম লামাকাজি ইলেকট্রিশিয়ান সমিতির সম্মানিত সভাপতি, উপস্থিত 1 নম্বর লামাকাজি ইউনিয়নের বারবার নির্বাচিত ত্যাগী ও সংগ্রামী জননেতা জনাব কবির হোসেন দোলা মিয়া সাহেব, উপস্থিত অত্র এলাকা ও দূর দূরান্ত থেকে আগত ইলেকট্রিশিয়ান ছোটো বড় ভাই বন্ধুগণ, উপস্থিত আমার ব্যবসায়ী লামাকাজি বাজারের ব্যবসায়ী ডাক্তার মাস্টার সহ সকলের প্রতি আমার সালাম ও
ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বক্তব্যর কিছু নাই, আমি বক্তাও নাই, তবু হঠাৎ করে উপস্থিত হয় যখন আমাকে গড়ে নিচ্ছেন, তবুও দু একটি কথা বলে না বলেই না হয়। বৃহত্তম লামাগাজিতে বারবার বিভিন্ন প্রকারের সমিতি হচ্ছে, কিন্তু সমিতি হওয়ায় লাস্ট পর্যন্ত আমরা এত গড়িয়া গাড়িয়া দেই, কিন্তু সমিতিটা লাখ পর্যন্ত ঠিকে না। আমরা খুব দুঃখ পাই। বড় বড় সমিতি করিয়া দিচ্ছি, লাখ লাখ, 10 লাখ, 12 লাখ, 13 লাখ টাকার সম্পর্ক আমি নিজে গঠন করিয়া দিচ্ছি, এগুলা শেষ হয়ে যায়। আজকে যখন কবির হোসেন দলামিয়ার সাহেবের হাত ধরিয়া এই সমিতি হচ্ছে, আমি আশা রাখছি ইনশাল্লাহ এই সমিতি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা কৃতিত্ব জায়গা। এর কারণ সবাই এমনি বজ্রদঙ্গ খিচুড়ি মার্কা সমিতি করে। আপনারা যে সিট রুল, এই ব্যানার বা এত সাজসজ্জা করিয়া করছেন, এই জন্য সত্যি একটা সাজসজ্জাজনক সমিতি বলে আমি অনুভব করতেছি। আমি আল্লাহ দরবারে আশা আকাঙ্ক্ষা কামনা মনের বাসনা ব্যক্ত করি যেন আল্লাহ যেন আপনাদের আজকে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলেন, ভবিষ্যতে যেন আপনারা লাভবান হতে পারেন। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আজকের সম্মানিত অতিথিবৃন্দদেরকে অভিনন্দন স্বরূপ সকল সদস্যদের পক্ষ থেকে, সভাপতি থেকে সকল সদস্যদের পক্ষ থেকে এই মুহূর্তে বক্তব্য প্রদান করবেন জনাব এমরাজ মিয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আছেন এক নং লামাগাজি ইউনিয়নের চেয়ারম্যান জনাব কবির হোসেন দলামিয়া, উপস্থিত সকল সদস্য। আসলে মাইকো একটু খাসো, আমি প্রথম আইছি তো মাইকো তো। আসসালামু আলাইকুম। আর দোয়া রইল এটা সুন্দর মতো সুষ্ঠু মতো হোক, আর যাতে সব মিলেমিশে অনুষ্ঠানটা মানে সমিতিটা গঠন করা হয়। আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমরাজ মিয়া ভাইকে। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ একং লামাকাজি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব কবির হোসেন দলামিয়া মহোদয়কে ওনার বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ঐতিহ্যবাহী লামাগাজি ইউনিয়ন এবং সদর বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নের ইলেকট্রিশিয়ান একত্রিত হয়ে একটি সংগঠনের নতুন একটি সূচনার লক্ষ্যে আজকের এই ওপেনিং অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি, অত্র প্রতিষ্ঠানের নতুন যাত্রালগ্নে যার নামটি এসেছে, আব্দুল আলী সাধারণ সম্পাদক এবং আজকের বিশেষ অতিথি আমাদের 7 নম্বর ওয়ার্ডের আমার লামাকাজি ইউনিয়ন পরিষদের সফল সাবেক সদস্য এবং সেনা সদস্য অবসরপ্রাপ্ত আমার বড় ভাই মজনু মিয়া সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ, অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আমার লামাকাজি বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা, সকলকে সশ্রদ্ধ সালাম, আদাব, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুরুতেই স্রষ্টার দরবারে শুকরিয়া জানাই যে আমার লামাকাজি ইউনিয়নে 2003 থেকে আমি এই
বিশাল একটা দায়িত্বে রয়েছি। আজকে ব্যতিক্রম একটা সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে সত্যিকার অর্থে অভিভূত করেছে। যারা এই সংগঠনকে দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম ত্যাগ স্বীকার করে আজকে সফলতার টেবিলে নিয়ে এসেছেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় 20 জন সদস্যদের উপস্থিতিতে আজকে তাদের অগ্রযাত্রা শুরু হচ্ছে। তাই আমার বক্তব্যের শুরুতে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এত সুন্দর পরিবেশে আমাকে এখানে এনে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আল ইসলাম আবারও তাদেরকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের মধ্যে ইতিমধ্যে এসেছেন আমাদের লামাকাজি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, আমার স্নেহাস্পদ ছোট ভাই শান্তি মিয়া সাহেব। ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। এই সংগঠনের সদস্যবৃন্দ যারা রয়েছে, আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই। কয়েকটি ইউনিয়নের সদস্য মিলে আজকে এই সংগঠনের শুভ উদ্বোধন। আর এখানে আমি এক নালায়েক, আমাকে আপনারা প্রধান অতিথি করেছেন। আমি প্রধান অতিথি নই, আমি আপনাদের মধ্যে আপনাদেরই একজন সেবক। আল্লাহর দরবারে আমার এই সেবাটা কবুল হয়েছে বলেই আমি একের পর এক চতুর্থবার আপনাদের ভোটে নির্বাচিত লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি আপনাদের একজন চৌকিদার। আমি শুকরিয়া আদায় করতে পারছি না মহান আল্লাহ পাকের যে আমাকে আপনারা এত ভালোবাসেন। আপনাদের ভালোবাসায় আমি সত্যিকার অর্থে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের ভালোবাসা আজ এই পর্যন্ত এই সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে আমাকে কৃতার্থ করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এই সংগঠন করেছেন, সংগঠন সৃষ্টি কোথার থেকে হয়েছে আমরা সবাই জানি। আমাদের পিয়ারা নবী তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও সংগঠন করেছেন। ওনার সংগঠনের নাম হিলফুল ফজল। এই পৃথিবী যার মাধ্যম থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদৌলতে। এবং এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে ওনার দোস্ত মদিনাওয়ালাকে সৃষ্টি করে রেখেছেন। সেই মদিনাওয়ালা যেহেতু সংগঠন করেছেন, এই পৃথিবী যার ফলশ্রুতিতে আল্লাহর দয়াগুণে এই পৃথিবী সৃষ্টি করেছেন, উনি তো সংগঠন করেছেন। এই সংগঠন করাটা আমরা মনে করে নিচ্ছি যে এই সংগঠন করাটা আমাদের জন্য যথার্থ। আমার নবী যেহেতু সংগঠন করেছেন, এটা আমাদের জন্য ওয়াজিব। এই সংগঠনের মাধ্যমে আমার এলাকার, আমার ইউনিয়নের, আমার দেশের ভালো মন্দ করার সুযোগ সৃষ্টি হয়। সংগঠনের মাধ্যমে আজকে এই দেশের প্রধানমন্ত্রী কে, একটা সংগঠনের সভাপতি কে, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক সভাপতি কে ছিলেন? একটা সংগঠনের সভাপতি বেগম খালেদা জিয়া। সংগঠন ছাড়া সংগঠন। আমার এই 20 জনের সংগঠন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 20 জনে এখানে বিশ্ব মানুষ, এরা সব কর্মী। এখানে 20 জনের লিস্ট হয়েছে, নতুন সদস্য 20 জন। এই 20 জনে বিশ্ব মানুষের উপস্থিতি আমি মনে করছি। এখানে 2000 মানুষের উপস্থিতিতে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। এরা কেন? এরা প্রত্যেকটা সদস্য এই বৃহত্তর লামাকাজির প্রায় 1000 খানিক মানুষের সাথে তাদের সম্পর্ক রয়েছে। তাদের এই চলমান যে ব্যবসা, ইলেকট্রনিক ব্যবসা,
হাজারখানেক ফ্যামিলিদের সাথে তাদের সম্পর্ক গড়ে উঠেছে, তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। আজকে সংগঠনের মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেল। আমরা যারা এখানে এসেছি, আমার ভাই মজনু মিয়া সাহেব, আমার ভাই শান্তি মিয়া সাহেব, আমার আরেক ছোটো ভাই একটা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সহ, আমার আরেক ভাতিজা ডাক্তার আকিলপুর নিবাসী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, আমরা এসেছি তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের এই ভালো কাজে সহযোগিতা করার জন্য। আমরা সত্যিকার অর্থে, আমাকে আপনারা এই প্রধান অতিথি, বিশেষ অতিথি এই সে বলার আর দরকার নাই। আমি আপনাদের ফ্যামিলির একজন মনে করে আমাকে যে কোনো কাজে, ভালো কাজে সহযোগিতার জন্য ডাক দেবেন। যে কোনো সময়, দিনে হোক রাত্রে হোক, আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশেই থাকব। আমার মাধ্যমে এই ইউনিয়নে সিজনেবল খেলা, আমরা ক্রিকেট ফুটবল খেলি প্রত্যেকটা গ্রামে পাড়ায় মহল্লায়। আমি সহযোগিতা করেছিলাম বলেই আমার ইউনিয়নের 65টা গ্রামে ফুটবল খেলা থেকে ক্রিকেট খেলা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় চলছে। এটা অব্যাহত থাকবে। আমি যতদিন বেঁচে থাকব সর্বক্ষেত্রে ভালো কাজে সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। আমি আপনাদের খারিজ। এই সংগঠন আমাকে গর্বিত করেছে। বৃহত্তর লামাখাজি নিয়ে একটা সংগঠন, এই সংগঠনে যারা বিভিন্ন এলাকার, বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ রয়েছে, আপনারা একত্রিত হয়ে যে এত সুন্দর একটা পরিবেশে আজকে সংগঠনের উদ্বোধন করছেন, আমার লামাখাজিবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমি একটু আগেও কিছু বলেছি, সংগঠন আপনারা 20 জন, আপনারা তার সিস্টেমটাও ভালো দেখেছি, কিন্তু এই ভালোটাকে আরও ভালো করতে হলে ধৈর্য ধরতে হবে। আমরা যারা সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, আমরা সিনিয়রদেরকে, যাদের যোগ্যতা আছে এই পদে দেওয়ার, আসীন করার, আমরা সম্মতিক্রমে দিয়েছি। ওনারাই তো আমাদের অভিভাবক, ভালো মন্দ ওনারাই দেখবেন। ওনাদের আদেশ উপদেশ যদি আমরা মেনে চলি, ইনশাল্লাহ 5 বছরের মধ্যে এই সংগঠন সিলেট বিভাগের মধ্যে একটা ভালো সংগঠনে রূপান্তরিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার এই 20-22 বছরে অনেক জায়গা ঘুরেছি, আমার পাশাপাশি সদর, পাশাপাশি ছাতক, কিন্তু ইলেকট্রিক শিয়ানের সমিতি আমি এখনো পাইনি। এটা আমার মনে হয় এটাই সর্বপ্রথম আমার বৃহত্তর লামাখাজিতে একটা শুভ সূচনা আপনাদের মাধ্যমে আজকে ঘটতেছে। তাই আমি আশা করি আপনাদের এই সুন্দর মনের অগ্রযাত্রা আল্লাহ পাক যেন কবুল করে নেয়, এবং আপনারা যারা এই 20 জন নয়, আমি বলছি 2000, এই 2000 আপনারা গুণীজন, আপনারা প্রত্যেকটি মানুষ গুণীজন মানুষ, আপনারা এই সমাজকে অনেক কিছু দিচ্ছেন, এবং আপনারা নিজে আপনাদের ফ্যামিলির অন্ন যোগান দিচ্ছেন। আপনারাই প্রকৃত মানুষ, আপনারাই প্রকৃত মানুষ। মানুষ হিসাবে আমাদের কাজ, সব কাজের আগে আমরা ভরসা থাকতে হবে কার উপর? ভরসা থাকতে হবে আল্লাহর উপর। এটা একটা ভালো কাজ করছি, ঘর থেকে আল্লাহর উপর ভরসা রেখে যদি বের হন, মা বাবার দোয়া নিয়ে বের হন, ইনশাআল্লাহ আল্লাহ রিজেক, এই দিনের রিজেক আল্লাহ আপনাদেরকে ওনার কুদরতি হাত দিয়ে আপনাদের রিজেক আপনাদের হাতে তুলে দিবেন, আমাদের হাতে তুলে দিবেন। রিজেকের মালিক আল্লাহ, ভরসা থাকতে হবে আমার আল্লাহর উপর। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা 20 জন থেকে আপনারা 20 হয়ে যাবেন। এটা কর্মের মাধ্যমে আপনারা একটা কোম্পানির মালিক হয়ে গেছেন, কোম্পানির প্রোডাক্ট হচ্ছেন আপনারা। যত বেশি এটারে আপনারা এলাকায় ছড়াবেন, আপনারা তার যুক্তি প্রযুক্তি মানুষকে আপনাদের সদস্যকে বুঝাবেন। ছাতক থেকে আসবে, সদর থেকে আসবে, বিশ্বনাথ থেকে আসবে, এসে আপনাদের এই সংগঠনের সদস্য পদটা সে নেবে। আপনারা দয়া করে, আমার ভাই মজনু মিয়া সাহেব বলেছেন যে 11 লাখ, 12 লাখ, 20 লাখ বানাইয়ে দেওয়ার পরে দেখা যায় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে।
অনেক মানুষও দেখা গেছে আজকাল আপনার কাছ থেকে দেউলিয়া হইয়া গেছে কি না নি, গন্ধ শোনা যার। হ্যাঁ, টাকা মানুষের কিছু না, টাকা মানুষের লাগে, টাকা শত্রু ও মিত্র, টাকার দিয়বির টাকা। টাকার লোভে আপনারা কেউ ধ্বংস হবেন না। টাকার দরকার নাই, যদি ইমান আর আমল সঠিক থাকে তাইলে টাকার দরকার লাগবে না, রিজেক আল্লাহর কাছে আছে। ভরসা আল্লাহর উপরে রাখলেই চলবে। আপনাদের এই সংগঠন, আপনারা যারা আছেন, আপনারা এই সংগঠন থেকে নেওয়ার দরকার পড়বে না। সংগঠন করেছেন দেওয়ার জন্য, এই দেওয়ার সুযোগ করে চলে গেছে। এই 22 সালের সর্বগ্রাসী সর্বনাশী বন্যা, এই সংগঠনের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা ত্রাণ পেয়েছি। আমার এই সংগঠন কেন পারবে না? ইনশাল্লাহ আগামী 23 সালের দুর্যোগে আমরা যে কোনো দুর্যোগে আপনার পাশে থাকবো, আমার এই সংগঠন পাশে থাকবে, এটা কোনো সন্দেহ নেই। আপনারা যেভাবে মাসিক চাঁদা করেছেন, প্রতি সদস্য মেন টু মেন 500 টাকা, আমি একজন সদস্য হিসাবে আমার নাম লিখবেন, আমিও প্রতি মাসে 500 টাকা আপনাদের সংগঠনে দেব। আমি এই সংগঠনের একজন সদস্য আজকে থেকে। আমাকে কোনো পদ পদবি দেবেন না, আমার পদটা সদস্য হিসাবে রাখবেন। প্রতি মাসে এক জায়গায় আমি টাকা দেব, এই টাকাটা রাখবেন। হ্যাঁ, আপনারা এই 1 বছরে 1,20,000 টাকা হয়ে যায়, 5 বছরে তো বিশাল টাকা। কিছু থিওরি দিছি, এই থিওরিগুলি আপনারা ফলো করে আপনারা সুদ খাবেন না। সকল ধর্মে সুদ হারাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মে কিন্তু সুদ হারাম। তাইলে আমরা যেহেতু মুসলমান অধিকাংশ, আমরা কেন সুদে দেব? গরু ক্রয় করব, বাচ্চা 2টা ক্রয় করব, এক ঈদের আগে 2টা বাচ্চা যদি কিনিয়া দেই, মিনিমাম 1 টাকা পাইব, আমারেও দিব। বলে হালাল ব্যবসার চেষ্টা করবে। হালাল ব্যবসার অনেক পদ্ধতি রয়েছে, অনেক সুযোগ আছে। এইগুলা সুন্দর করে কাজে লাগাইয়া যদি আপনারা সংগঠন চালাইন আর বিশ্বাস থাকতে, আমরা আল্লাহ দেখছি নি, কিন্তু আল্লাহ আছেন বিশ্বাস, বিশ্বাসের নামও আল্লাহ। আল্লাহ রসুল সাহাবী হলে দেখছেন, এতে কোনো সন্দেহ নাই। নবীজা আহলে বাইত হলে দেখছেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ আছেন, আল্লাহ রসুল আছেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা হকুল্লার হকে থাকতাম, হকুল্লার হকে থাকলাম, আর যারারে আমরা দায়িত্ব দিছি এরারে আমরা সম্মান করতাম। আর আমরা যারা দায়িত্ব পাইছি আমরা মনে করতাম আমরা কাছে একটা আমানত। এই আমানতটা প্রতি মাসও একবার ওলা বইতাম, বইয়া চা চক্র সংগঠনের টেকা দিনা আমারে কইবাই, আমি থাকবো ও দিন আমরা হলে মিলিয়া চাটা খাইবো, আপনারা এই মাসের আয়ের হিসাবটা দিলেইবা, তখন ক্লিয়ার হয়ে যাব, কোনো সন্দেহ থাকতো নাই। আয় হতো, ব্যয় হতো, বাস শেষ। ইগো করবা, সদস্য বাড়াইবা, যেমন 100, আমি 5 জন মাসও আনতাম, 20 জনে 5 জন করে আনলে কত হয়? হ্যাঁ, 100। এভাবে ভালো গাঞ্জা খায়, মদ খায়, এটার দরকার নেই। তবে দরকার আছে, এখন বাদরে যদি বালা বানাইতে এবার মক্কা তোমরা গিয়া সব পাইবে, মক্কা শরীফ ও সব পাইলি ভাই, এবারে নি দরকার নাই, তারেও আনো, আনিয়ে কত ভালো ওলা একটু চেষ্টা করবা যে আমরা 20 জন হয়ে গেছি, আর লাগতো নাই। একটা কাজের শেষ আছে, শুরু কোথায়? শুরু আছে, শেষ কোথায়? শেষ দেখার দরকার না, নিয়ে শেষ নাই, শেষ বলতে কিছু নাই। তাইলে আমরা বুঝলাম যে আজকে এটার জন্ম, শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার সদস্য আমার ছেলেও হতে পারে, আমার নাতিও হতে পারে, যদি আমাদের পবিত্রতা থাকে। আমরা যদি পবিত্রতা রক্ষা করিয়া সংগঠন চালাইতাম পারি, তাইলে তুই বাংবার কিন্তু নাই, বাংলার কোনো দরকার আছে। আর ও যে একটা কথা কইন গাঁর ভাষায়, কোম্পানির মাছ বেশ পানিত পড়ে গেলে হাফরা হয়ে যায়। হ্যাঁ, একলগে ডুব 3টা দে, হ্যাঁ দেনানি, যে কোনো কাজ ধৈর্য ধরিয়া করতে হইবে, ধৈর্য ধরিয়া করতে হইবে, ধৈর্য ছাড়া কিচ্ছু হইতো না।
আল্লাহ রসুল দান শহীদ হইল, কত মাইর খাইলা, এখন দিন আল্লাহর কাছে বিচার দিছেন নি? যদি দিলাইতাতে দুনিয়া ধ্বংস হয়েছিল, আজ এই সংগঠন হইতো না। যদি আল্লাহ চাইছেন যে ও দুষ্কও কিতা করতাম, দান শহীদ হইছে, কইলাও বলছেন না, ও নবীর উম্মত আমরা। আর আমরা সংগঠন করা পাইলাম কই থাকি, আমার নব্বী সংগঠন করছে, এর লাগি সংগঠন আমরা করি। আর এটা হক হালাল, তো হালালও রাখলে এটার দিন দিন তরক্কি না তৈব, এতে কোনো সন্দেহ নাই। তো লম্বা বক্তব্য দিব, আরও সদস্য দরকার নেই, বালা 10 জন বালা, হ্যাঁ, এই বেজাল 20 জন আর 20,000-এর দরকার নেই, বিয়ান 1,000-এর দরকার নাই। যেগু বিয়ানতে ফজর থাকি আরো ফজর পর্যন্ত থাকে ওলা 10 গু বলা, আর যেগু বিয়ালে কত রং কত রূপ, ইগুর আমার 1,000-এরও দরকার নেই, বালা বুয়া গু বলা নি, বিয়ান 13 দরকার নাই। এটা কথা আছে না নি, কুত্তায় বাচ্চা করে কতটা আর বাঘে বাচ্চা দিয়ে একটা, হ্যাঁ, কুত্তা আসে তুকাইতে একটাও নাই, হলটি আলছি আলে, ইটা বাচ্চার দরকার আছে নি, বাঘ বাচ্চা একটাই ভালো। সুন্দর লাগছে, ভালো লেগেছে। আপনারা যে সদস্য যারা আমার প্রায় সকলেই পরিচিত, আপনারা দয়া করে একটু কাজের পাকে একটু সময় দিলে সদস্য বেড়ে যাবে। এটা ভালো কাজ, সহযোগিতা আমাদের আছে, থাকবে। ভালো কাজের জন্য যে কোনো সময়, দিন হোক রাত্রে হোক, আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে আমন্ত্রিত অতিথি হিসাবে আপনারা নিয়ে এসেছেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের লক্ষ্য স্থির করে গন্তব্যে পৌঁছতে হবে, লক্ষ্য স্থির করে গন্তব্যে পৌঁছতে হবে। এই আশাটুকু আল্লাহ পাকের আল্লাহ দরবারে রেখে এই সুন্দর আয়োজন করে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমাকে কৃতার্থ করেছেন। আমি জীবনে বহু ক্রেস্ট পেয়েছি, আমার ক্রেস্টের দরকার নাই। আমার ক্রেস্ট হচ্ছে ইউনিয়নের 26,000 ভোটার এবং আবাল বিদ্যা বনিতা সহ প্রায় 50,000 জনগণ হবে। প্রত্যেকটা জনগণ হচ্ছে আমার গলার মালা, প্রত্যেকটা জনগণ হচ্ছে আমার ক্রেস্ট। আমাকে জীবনে অনেক ক্রেস্ট দিয়ে আপনারা সম্মানিত করেছেন, আমাকে যে সম্মান আপনারা দিয়েছেন, আমি এর চেয়ে বেশি আর পাওয়ার আশা রাখি না। আপনাদেরকে তার বিনিময়ে কি দিয়েছি এটা নিয়েই ভাবনা আমার। আমি যেন যতদিন বেঁচে থাকি, আল্লাহ পাক রাখে, আপনাদের গুলামি হিসাবে, খাদিম হিসাবে আমাকে যেন আল্লাহ পাক কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের হকুল্লাহর হক রক্ষা করে এই বিশাল দায়িত্বটুকু পালন করতে পারি, এই আশা মহান আল্লাহ পাকের দরবারে রেখে, আমার এক ভাই সদর থেকে সাংবাদিক, আমার খুব প্রিয় মানুষ, সিলেটের ম্যাগাজিনের, আমার এই অনুষ্ঠানে এসে আমার এই অনুষ্ঠানের রূপকে পরিবর্তন করে দিয়েছে। তাই আমার এই সংগঠনের পক্ষ থেকে অগণিত অসংখ্য মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। সর্বক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা যিনি করে, আমরা সত্যিকার অর্থে ওই ব্যক্তির কাছে ঋণী। উনি তো আমাদের গ্রামের মানুষ, এলাকার মানুষ। আপনারা এই ভালো কাছে আমাদেরকে সহযোগিতা করে কৃতার্থ করেছেন। এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা আমাদেরকে এভাবে ভালো কাজে যদি সুন্দর ভালো প্রচার করে আমাকে সহযোগিতা করেন, এটাই আপনাদের কাছে থেকে সবচেয়ে বড় পাওয়া। আমাদের এই সংগঠনকে আপনাদের প্রচারের মাধ্যমে যেন দেশে বিদেশ থেকে আমরা সহযোগিতা পাই। দেশ বিদেশ থেকে যারা এই সংগঠনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান দেখতেছেন, আমার এই সংগঠনের পক্ষ থেকে আমি সকলকে অনুরোধ করব, যার যে অবস্থান থেকে আমাদেরকে যতটুকু যুক্তি দিয়ে সহযোগিতা করবেন, যুক্তি দিয়ে সহযোগিতা করবেন। আর আমরা যদি ভালো কাজ করতে পারি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আবারও এই সংগঠনের পক্ষ থেকে লাইভ যারা দেখবেন, সকলকে, এই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন, সকলকে সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ
আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, তারপরেও অনুমতিক্রমে যদি শান্তি মিয়া মহোদয় দুটি কথা বলেন। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল আলী সাহেবকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর লামাকাজি ইলেকট্রিশিয়ান সমিতি কর্তৃক আয়োজিত আজ এই উদ্বোধনী অনুষ্ঠান সভায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে আছেন কবির হোসেন পোলামিয়া সাহেব, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেম্বার সাহেব, আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি, এখন নাম বলার সম্ভব হচ্ছে না। আমার কিছু বলার নাই, যত কিছু আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতাম। আর আমার সমিতির ভাই হল যে বাজার আমরা সদস্য হয়েছি, সুন্দর করে এলাকার দেশে বিদেশে সুন্দর ব্যবহার দেখাই মানুষের লগে চলাফেরা করতাম আর মানুষের সহিত কাজ করতাম। আমরা লাগে আমরা রক্তবৃন্দ হলে দোয়া করবা। আর আজকে সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সমাপ্তি করব। দোয়া পরিচালনা কে করবেন? মৌলানা ফারুক ভাই। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व सल्लम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्लाहुम्मा आमीन। اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জামায়াতকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই সমিতিরে তুমি মাওলা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সমিতি চালাইতে গিয়ে যত ধরনের সাহায্য সহযোগিতা তুমি মাওলা তোমার কুদরতি শক্তি দিয়ে তারা সাহায্য করো। আর রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন আল্লাহ প্রত্যেকের তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ প্রত্যেকের রিজিকে তুমি কুশাদা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মাফ করে দাও, আমরার মাই বাপরে মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এবং আমাদের সঙ্গে ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সাগর ভাই, সিলেটের মেগাদিনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই লাইক এবং শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।